ত্রিপুরা রাজ্যে নেশা বিরোধী অভিযানের আওতায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতির কারণে গাঁজা চাষ এবং পাচার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। পাহাড়ি অঞ্চলের উর্বর মাটি গাঁজা চাষের জন্য উপযোগী হওয়ায় রাজ্যে এই অবৈধ চাষ বহাল তবিয়তে চলছে। রাজ্যের বিভিন্ন এলাকায় গাঁজা চাষ অব্যাহত থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা কার্যত নিষ্ক্রিয়। অবৈধ গাঁজা চাষ বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকা সত্ত্বেও তারা তাদের ভূমিকা পালন করছেন না। ফলে সরকারি নেশামুক্ত রাজ্যের লক্ষ্য বারবার ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। সম্প্রতি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে রেল পুলিশের অভিযানে 12 কেজি গাঁজা উদ্ধার হয়। গাঁজাগুলি স্টেশন সংলগ্ন ঝোপে লুকিয়ে রাখা ছিল, যা পাচারের জন্য প্রস্তুত করা হয়েছিল। আনুমানিক বাজার মূল্য 1,20,000 টাকা। এই ঘটনা প্রমাণ করে প্রশাসনের নজরদারি ব্যবস্থায় বড় ফাঁক রয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, গাঁজা চাষের পুরো প্রক্রিয়াটি খোলা আকাশের নিচে ঘটে। চারা লাগানো থেকে শুরু করে ফসল শুকিয়ে মজুত করা পর্যন্ত সবকিছু প্রকাশ্যে হলেও সংশ্লিষ্ট দপ্তর তা বন্ধ করতে ব্যর্থ। অভিযোগ রয়েছে, গাঁজা উদ্ধারের পর বাজার মূল্য নির্ধারণ বা পরিসংখ্যান নিয়ে যথেষ্ট স্বচ্ছতা নেই। কিছু আধিকারিক অভিযানের নামে ছোটখাটো সাফল্য দেখিয়ে প্রশংসা করলেও মূল চক্রকে ধরা পড়তে দিচ্ছে না। একাধিক গাঁজা উদ্ধারের ঘটনার পরও অবৈধ চাষ বন্ধ না হওয়ায় মানুষের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে। রাজনৈতিক দল, ক্লাব এবং সামাজিক সংগঠনগুলোকে একত্রে কাজ করার দাবি উঠছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।